বাক্স মোবাইলের মধ্যে ভালোই হয়েছে এই মোবাইলটা আমি লয়ে যাবো। মানে স্যারে কালকে না বাপের লোকের কথা কইলো হ্যাঁ ভাইয়ের লেগে একটা দামি সেট কিনছে, এটাই মনে হয় এই সেট। ভালোই হয়েছে, এটা আমি নিয়ে যাবো। অনেকদিন ধরে স্যারেরা কইতাছি কিছু টাকা দেন, মায় অনেক অসুস্থ, একটু বাড়ি যাবো, মায়ের চিকিৎসা করা লাগবে, দেয় না, আজকে এটা লয়ে যাবো। আলমারিটা খোলা নেই, আগে দিয়ে তো আলমারিটা আলমারি দেওয়া যায় খোলা, ম্যাডাম মনে হয় ভুলে খোলা হয়ে গেছে এই টাকাটা। বাবা সামনে তো টাকা আছে, কি অবস্থা করে রাখছি ঘরে। এটা আবার কি বাক্স মোবাইলের মধ্যে ভালোই হয়েছে এই মোবাইলটা আমি লয়ে যাবো। মানে স্যারে কালকে না বাপের লোকের কথা কইলো হ্যাঁ ভাইয়ের লেগে একটা দামি সেট কিনছে, এটাই মনে হয় এই সেট। ভালোই হয়েছে, এটা আমি নিয়ে যাবো। অনেকদিন ধরে স্যারেরা কইতাছি কিছু টাকা দেন, মায় অনেক অসুস্থ, একটু বাড়ি যাবো, মায়ের চিকিৎসা করা লাগবে, দেয় না, আজকে এটা লয়ে যাবো। আলমারিটা খোলা নেই, আগে দিয়ে তো আলমারি দেওয়া যায় খোলা, ম্যাডাম মনে হয় ভুলে খোলা হয়ে গেছে এই টাকাটা। বাবা সামনে তো টাকা আছে, এটা লয়ে চলেছে, কোনো দরকার নেই। আব্দুল্লাহ তো ময়লা ফলাইতে গেছে, আর স্যারও তো ওয়াশরুমের তেমন বাইরে নেই, এটা লুকায় ধুয়াই যাক আমার। কি ময়লা আছে সরিয়া লয়ে যাবো। শেফালি, হ্যাঁ শেফালি, হ্যাঁ শেফালি। জি স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। কাজ সব কমপ্লিট হয়েছে বাসা? ম্যাডাম যেগুলো বলে সব করছো তো? জি স্যার, সব কাজ কমপ্লিট হয়েছে, শুধু কাপড় চোপড় রয়েছে, ওটা আব্দুল্লাহ এসে ধুইব। আমি এখন বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। আল্লাহ, অফিসের টাইম হয়ে গেল, যাই ভিডিও বের অফিসের জন্য। স্যার আমি গেলাম। আর দেওস না আরে এটার মধ্যে যে ময়লা পুরান কাপড় চোপড় বাসায় যেতেছি, আমার মাইয়া ছিল, মাইয়া লেগে পরে কাপড় চোপড় পুরান কাপড় চোপড় আনছিল, ধুইয়া বাসা মহিলা দিয়ে ওরা পরা ম্যাডাম কাপড় বুঝলাম। আমি দেখলাম তো না, তুই কি বোকা? আমি তোর কইতাছি না যে ম্যাডাম আমার পোলার লেগে মাইয়া লেগে পুরান কাপড় চোপড় আনছে, রেডি আমি নিয়ে যেতেছি। দূর তুই থাকতো এ শেফালি, আল্লাহ জানে ব্যাপারটা বুঝলাম না। প্রত্যেকদিন শেফালি আমার একটা হাইসের মুসে কথা কয়, আজকে একটু তার হলো করে চলে গেল, মাথা কিছু খেলে না। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার কিছু কবি নাকি? হ্যাঁ কথা বলতাম স্যার। কথা হলো স্যার, ওই ঈদটার সামনে আসছে না স্যার, যদি টাকা পয়সা কিছু দিতেন স্যার। তো টাকা দেয় না ম্যাডামে? না স্যার, ম্যাডামে তো কোনো কিছু বললেই জানে কে স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখতেছি। টাকা রাখলাম।
কি ব্যাপার আরে না কাপড় চোপড় একটু গুছাই রাখতে গেলাম বেডটা গুছাই রাখলো না মোবাইল দেখো মোবাইল না রাখলাম এই জায়গায় টাকা রাখবো টাকা তো আমার কাছে আছে কয় টাকা কি করা লাগে শোন এনে ৫,০০০ টাকা আছে এটা নে এটা দিয়ে মার্কেট কর বুঝছস আর কয়দিন পর আবার দেবো আমরা যে টাকা রাখছিলাম তাও পাইতেছি না একটা মোবাইল আনছিলাম কালকে বাড়িতে পাঠাম বাবার জন্য সেটাও পাইতেছি না ঠিক আছে এটা দিয়ে মার্কেট মোবাইল কর আবার কয়দিন পর দেবো আমার কাছে দিয়ে আসলে টাকা ঠিক আছে কথা বলতাম স্যার শেফালি তো প্রতিদিন যায় আমার লগে হাসি খুশি বিদায় লিয়ে যায় সুন্দরভাবে স্যার কিন্তু আজকে স্যার চোখে মুখে একটা অন্যরকম ভাব দেখলাম স্যার হাতে একটা বেগও দেখলাম স্যার আমার লোক কথা কইতে চাইল না স্যার খালি তাড়াহুড়া করে যাইতে চাইল স্যার ব্যাপারটা বুঝলাম না স্যার আজকের ভাব ভঙ্গিমে ওর অন্যরকম দেখলাম স্যার শুনলাম ম্যাডামে বলে ওরে কাপড় চুপড় দিয়েছে স্যার বাচ্চার লেগা আর মাইয়ার লেগা স্যার ওর আজকের মতিগতিটা বেশি একটা ভালো লাগলো না স্যার ও আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তুই থাক আমি না আসা পর্যন্ত যাবি না ঠিক আছে আমি আসতেছি এই দাদা বসো কাজ তো শেষ কাজ আছে বসো একটা কাজ করতে বাসা যাবে পরে আর চালু বাসায় কাজ আছে কাজ শুরু দেবে বাবা এনে কই দিতেছিস তুই বাসায় ব্যাগে কি তো সামনে ব্যাগে পুরানো কাপড় চোপড় এই ব্যাগটা দিকে কিছু নাই তো ডাল এই জায়গায় কথা বলে বুঝছ না হাত মোবাইল কই পেছস আর কি চাল চুরি করছিস তুই হ্যাঁ স্যার আমার চাই না তোর ঘরে চাইল নাই কার কাছে বলছস হ্যাঁ কথা বলছ না তুই কার কাছে বলছ তোর ঘরে চাইল নাই মোবাইল কোথা থেকে নিছস কেন আমার যে ইয়াতে যে আলমারিতে টাকা আছিল টাকা কই হ্যাঁ চাইলের ভিতরে টাকা তুই এই যে টাকা নিছিস আমার বাসাতে কার কাছে বলে নিছস এদিকে যা দূরে কথা বল স্যার আমার কোনো দোষ নেই স্যার আমার মা অনেক অসুস্থ স্যার আমি বাধ্য হয়ে এই কাজটা করছি স্যার স্যার আমার মার চিকিৎসা করতে 50-60 হাজার টাকা লাগবে আমি একটা গরিব মায়া বলেন এত টাকা কোথায় পাবো তার জন্য কিন্তু চুরি করে দিতে আমার বাসায় স্যার আমি ম্যাডামরে অনেক দিন বলছিলাম যে ম্যাডাম আমারে কিছুটা টাকা দেন বেতনের থেকে কিছু কাটা নেবেন উনি আমার কোনো কথা শুনে নাই স্যার কালকে যখন আপনার বাপের সাথে আপনি বলছেন যে আপনার ভাইয়ের জন্য একটা দামি মোবাইল কিনছেন তার জন্য আমি মোবাইলটা ভাবছি যে অনেক দামি অনেক টাকা নাকি পাওয়া যায় বিক্রি করলে এই দামি মোবাইলের স্যার এই টাকাটা দিয়ে আমার মার চিকিৎসা করতাম স্যার তো তোর যে টাকা লাগবে তুই আমার বলছস স্যার তুই না বললে কেন তুই আমার এই বাসার জিনিস এই যে মোবাইল তারপর টাকা চাল এগুলো তুই বাসা চুরি করে নিয়ে যাস স্যার আমি বাধ্য হয়ে চুরি করেছি আমি ইচ্ছা করে করিনি স্যার ম্যাডামের কাছে আমি অনেক বলছি যে টাকা দেন প্লিজ ম্যাডাম দেন স্যার চিকিৎসা আজকে যদি এই আব্দুলের তোমার কিছু না বলতাম জানতামই না স্যার আমাকে মাফ করে দেন আমি বাধ্য হয়ে করছি এই কাজটা স্যার চিকিৎসা না করলে আমার মাটা মারা যাবে স্যার এর জন্য তুই তো একটা আমার বলতে পারতিস যে স্যার আমার টাকার দরকার আছে আমার আম্মা অসুস্থ আমি কি টাকা দিতাম না স্যার আমি ভাবছি ম্যাডামকে বলছি ম্যাডাম আপনাকে বলছি আমি সারাদিন থাকি ব্যস্ত তোর ম্যাডাম থাকে সারাদিন ব্যস্ত কারোর সাথে এরকম ভাবে কথা হয় না কোন সময়টা বলছে আমাকে বলতে তো সুযোগ পাই না আর আমি তো এরকম শোনার সুযোগ পাই তুই তো আমার বলতে সকালবেলা তুই আমার বলস নাই আর তুই কি করলি তুই আমার টাকা মোবাইল চাল এগুলো তুই চুরি করে বলাইছিস
এগুলো তো তোর কাছে আমি কখনো আসবো না। তুই আমার বিশেষ একটা লোক, তুই আজকে প্রায় 3-4 বছর ধরে তুই আমার বাসায় কাজ করস। তোর কোন জিনিস আমি রাখছি বল তুই? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজটা জীবনে করবো না স্যার। আচ্ছা ঠিক আছে, ওর দ্বারা তোর আম্মা এখন মেডিকেলে, জি স্যার। কত টাকা লাগবে? ওনার অপারেশন করতে 50-60 হাজার টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে যা আছে টাকা আছে চালিয়ে ধরে নিয়ে যাও। আর শোন, আমি ব্যাংকে টাকা উড়ে দেবো, টাকা দেবো, এখানে টাকা আছে 10,000, এটা নিয়ে যাও। তোর আমার চিকিৎসা শুরু কর, আর বাদ বাকি যে টাকা লাগে আমি দেবো, ঠিক আছে? যা।